আপনি যে কাজটা করে জীবিকা নির্বাহ করবেন সেটা কিছুদিন পর একটা সফটওয়্যার বা একটা রোবট করবেন। কি শুনতে অবাক লাগে? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হতে চলেছে কিছুদিন পর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন এত বেশি স্মার্ট এবং শক্তিশালী হয়ে উঠছে যে আমাদের দেশের চাকরিগুলো এখন প্রশ্নের মুখে রয়েছে। ভাবুন তো, একদিন আপনি সকালে ঘুম থেকে উঠে শুনলেন যে আপনার কোম্পানি আর আপনাকে রাখতে চায় না। আপনার জায়গায় এখন কাজ করছে একটা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। শুধু বিদেশেই নয়, এই পরিবর্তনের ঢেউ বাংলাদেশেও এখন চলে এসেছে। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এআই কিভাবে আমাদের চাকরি কেড়ে নিচ্ছে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যায়। প্রথমেই বলি, যারা এখনো জানে না এআই কি, এআই হলো এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের মতো শিখতে, বুঝতে এবং সিদ্ধান্ত নিতে পারে। শুরু হয়েছিল সহজ কাজ দিয়ে, যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট, চ্যাটবট বা ছবি চিনে নেওয়া। কিন্তু এখন এআই লিখছে রিপোর্ট, ডিজাইন করছে গ্রাফিক্স, এমনকি কোডিংও করছে। চ্যাটজিপিটি, মিড জার্নি, ডেইলি, জিমিনি এখন লাখো মানুষের বিকল্প হয়ে দাঁড়াচ্ছে। এবার আসুন জেনে নেই কোন চাকরিগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। বিশ্বের গবেষণায় দেখা গেছে এআই এমন চাকরিগুলোতে প্রভাব ফেলছে যেগুলোতে নিয়মিত বা পুনরাবৃত্তিমূলক কাজ হয়, যেমন ডেটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, কল সেন্টার অপারেটর, কন্টেন্ট রাইটিং এবং ভিডিও এডিটিং এর কিছু ধাপ। পিডব্লিউসি এর এক রিপোর্টে বলা হয়েছে 2030 সালের মধ্যে বিশ্বের প্রায় 30% চাকরি এআই দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। আর এটা কোনো সাইফাই সিনেমা নয়, এটা এখনই ঘটছে। অনেকে ভাবে এটা তো বিদেশের ব্যাপার, কিন্তু বাংলাদেশও এর বাইরে নয়। আমাদের ফ্রিল্যান্সিং সেক্টর, যেখানে ডেটা এন্ট্রি, গ্রাফিক্স, এসইও করে ফেলছে এআই অনেক দ্রুত এবং সস্তায়। গার্মেন্টস ডিজাইন ও ম্যানেজমেন্ট, এআই সিস্টেম এখন প্যাটার্ন বানাতে পারে, কোয়ালিটি চেক করতে পারে, এমনকি সাপ্লাই চেইন ম্যানেজ করতে পারে। ব্যাংকিং ও কাস্টমার সার্ভিস, কল সেন্টার রিপ্লেস করছে এআই চ্যাটবট। এর ফলাফল, যারা এসব কাজ করতো তারা এখন প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। যাই হোক, একটা উদাহরণ দিই। ঢাকার এক ফ্রিল্যান্সার আরিফুল ইসলাম 5 বছর ধরে ডেটা এন্ট্রি করতেন। গত বছর পর্যন্ত মাসে প্রায় 60 থেকে 70,000 আয় করতেন। কিন্তু ক্লায়েন্টরা এখন বলছে তারা এআই দিয়ে কাজ করাচ্ছে, খরচ কম, সময়ও বাঁচে। এর ফলে তার ইনকাম 70% কমে গেছে। এমন গল্প শুধু আরিফুলের নয়, হাজারো মানুষের বাস্তবতা। এআই যত উন্নত হবে, শুধু সাধারণ কাজ নয়, মিড লেভেল ও হাই স্কিল কাজগুলোও ঝুঁকিতে পড়বে, যেমন আইনজীবী ড্রাফটিং, ডাক্তারদের প্রাথমিক ডায়াগনোসিস এবং সাংবাদিকদের রিপোর্ট লেখা। আর যদি আমরা এগুলো প্রস্তুত না থাকি, তাহলে টেকনোলজিতে গ্যাপ তৈরি হবে, যেখানে অন্য দেশ এগিয়ে যাবে আর আমরা পিছিয়ে পড়ব। দুঃখজনক হলেও বাংলাদেশে এআই স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগ খুব সীমিত। স্কুল কলেজে এআই পড়ানো শুরু হয়নি, অনেক মানুষ এখনো জানেই না এআই কি। যখন সিঙ্গাপুর, ভারত এআই ট্রেনিং সেন্টার চালু করছে, তখন আমরা কম্পিউটারের বেসিক শেখাচ্ছি। প্রস্তুত না থাকলে একদিন হয়তো দেখা যাবে আমাদের গ্র্যাজুয়েটরা ডিগ্রি হাতে নিয়ে বেকার হয়ে ঘুরছে। রিস্কিলিং ও আপ স্কিলিং, শুধু পুরনো স্কিল নয়, নতুন টুলও শিখে নিতে হবে। বাংলাদেশে এআই প্রোগ্রাম চালু করা, সৃজনশীল কাজের দিকে যাওয়া, নৈতিক নীতি ও রেগুলেশন, যাতে এআই এর অপব্যবহার না হয়। আসলে এআই আমাদের শত্রু নয়, যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। মনে হচ্ছে এআই এর ঢেউ থামানো যাবে না, কিন্তু এর উপর সাঁতার কাটা ঠিকই শেখা যাবে। আজ যারা শেখা শুরু করবে তারাই আগামী দিনের বিজয়ী। কিন্তু প্রশ্ন হলো, আপনিও কি এই তালিকা থাকবেন, নাকি ঢেউয়ের মাঝে হারিয়ে যাবেন? তো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন।